كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন ঐতিহাসিক আজকেরি কলাগাছিয়া বন্দর নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জের জমিনে মহান আল্লাহ তাআলা আজিমুশান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলেন। যখন আওয়াজ দেব আলহামদুলিল্লাহ। আজকেরি মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু ইয়াল্লাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় আলাদা অবস্থান করা মজুর উপরে জানো, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফের কথা 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের একটু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, সকল ওলি আল্লাহদের পবিত্র কদম মোবারকে সালাম ও কদম সালাম জানাই। আমার জিন্দা পীর জামানার মহাকামেল আখিরি মুজাদ্দিদ আখিরি মুর্শিদ খাজা ওয়াসিলাল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পবিত্র কদম মোবারকে সালাম ও কদম জানাই। আলহাজ খাজা বিবেদান মজিদ সাহেব, আলহাজ খাজা বিবেদান মজিদ সাহেবদের পবিত্র কদম মোবারকে সালাম জানাই। খাজা মুর্শিদার খাজা বিবেদানের পবিত্র কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মুজাহিদ জনাব মোহাম্মদ মেহেদী হাসান সোহেল ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ মকসুদ হোসেন সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মেহেদী হাসান, জনাব আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মী গ্রুপ আয়োজিত, জাকের মঞ্জিল কর্মী গ্রুপ আয়োজিত যে সমস্ত নেতৃবৃন্দ আসছেন প্রত্যেকের জানায় সালাম জানাই। সমুপৃষ্ট আশিকান জাকের আন্দোলন মুসলমান ভাই বন্ধুবান, দিগার উলামা ইকরাম যারা আলোচনা করেছেন, তার ভিতরে আমার আগে যিনি আলোচনা করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হাফেজ হাসান সিরাজি সাহেব, অন্যান্য উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠা সেখান জাকের আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনদের কাবল সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? মাহফিলের মৌসুম না, তবু যেহেতু গরম, তপ্ত গরম। আমার মাগুরাতে আজকে বৃষ্টি হয়েছে, মাগুরাতে বৃষ্টি হয়েছে, আপনাদের এলাকায় বৃষ্টি নেই। রহমতের বৃষ্টি নামছে। মহান আল্লাহ তাআলা উত্তপ্ত গরমের মধ্যে যারা আজকে এখানে আসতে পেরেছি, শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করেছে। আপনারা খুশি না বেজার? এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। তা আমার বাবারা, মহান আল্লাহ তাআলা জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আরেকবার আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। শুরুতে আমি কয়েকটা বিষয়ের উপরে কথা বলে তারপরে আমি আলোচনায় যাব, মেন আলোচনায় যাব যদি সময় পাই। তার ভিতরে শুরুতে আমরা জিকির করলাম। আমরা জিকির করার পর মানুষের একটা ধারণা, আরতুশি দরবারে হুক্কু রুক্কু জিকির করে, আরতুশি দরবারটা একটা আগে জিকিরটা, আমরা জিকিরটা
আমরা যারা করেছি, আমরা কার জিকির করেছি? জোরে বলেন, কার জিকির করেছি? সব জিকির কার? আমরা কার? এই জমিন কার? আসমান কার? হায়াত মৌতের মালিককে, রিজিক দৌলাতের মালিককে। আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে অনেক কথা বলবো, বুঝতে হবে আলোচনা। আমার ভাইয়েরা, আপনারা বর্তমান দোয়ার বিষয় নিয়ে এবং মিলাদের বিষয়ে আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ কোনো কিতাবে নাই। আমাদের দেশে বড় শায়েখরা বলেছে এই দুরূদ শরীফ কোনো কিতাবের নাই, কিতাবে থাকলে উনি ওয়াজ করতো না। আমি আজকে কিতাব থেকে, বুখারী শরীফ থেকে, কিতাব থেকে একদম দলিল দিব, যদি থাকে তাহলে ওই সমস্ত আলেম ওলামা আর এই মাহফিলে বাংলাদেশে ওয়াজ করতে পারবে না, কারণ তারা মিথ্যা মুকাজ্জাব, মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী আলেম ওলামা সমাজটাকে নষ্ট করার জন্য একটা পায়তারা শুরু করেছে, এটা কখনো হতে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আটকশি, চরমনা, সারসিনা, ফুলপুরসবি, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন, এক কথায় সমস্ত মাখলুকাতের জন্য ওয়াজ। জিকির হলো সাধারণত দুভাগে বিভক্ত। সুবহানাল্লাহ বলেন না? কয় ভাগে বিভক্ত? জোরে চিল্লায় বলেন, কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট আল্লাহ আল্লাহ আল্লাহ, বাতিনি জিকিরটা চুপে চুপে জিকির। এটা আবার দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁট বন্ধ। মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। গোস্তটাকে আরবিতে বলে কালব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ? অন্য তরিকাপন্থী ভাইরা যারা আছেন, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, আমি আপনাদেরকে বলতে চাই, সকলে আসেন, বসেন। এই জিকির এবার জিকির কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? জোরে বলেন, কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। আমি এলাকার মধ্যে নারায়ণগঞ্জের জমিনে বলতে চাই, এত বড় মায়ের সন্তান যদি থাকেন, যদি আপনি এত বড় কুতুব হয়ে থাকেন, জিকির কত প্রকার, কি কি কোন মাখলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে আপনাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি থাকেন। কিন্তু আমাদের জিকির নিয়ে যারা ব্যঙ্গ করেন তারা জিকির শুনতে হবে, কারণ জিকিরের মাস্টার খাজা ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা? জিকিরের উস্তাদ হলো খাজা ফরিদপুরি। জোরে বলেন মারহাবা। এই জিকির 4 ভাগে বিভক্ত। দলিল হলো তিরমিজি শরীফের দ্বিতীয় প্রথম খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। আল্লাহ 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 জিকির। জোরে বলা যাবে না মারহাবা? যে সমস্ত মুন্সি মৌলবীরা জিকিরের নাম জানে না, আমি তাদেরকে বলি, চরমনায়, সারসিনা, ফুলপুরা শরীফ, দেওয়ানবাগ, তাবলিগ, আমলিগ, বিএনপি, যে দলের লোক হন না কেন, আগে জিকিরের প্রকারটা শিখে নেন, জিকিরের নামটা শুনে নেন। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির। না, কালেমার কোনো জিকির নাই। জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? কানজুল মানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির। ন, এই জিকিরটার নাম তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? ইবনে মাজার মধ্যে 4 নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। এই যে জিকির করলেন 4 ভাগে বিভক্ত। দলিল পৃষ্ঠা নাম্বার দিছি, কবে আপনার দলিল দিছি, নাম্বার দিছি, আপনি খুঁজে না পাইলে আমাকে অফেন চ্যালেঞ্জ করবেন, ধরবেন, হুজুর আপনি ভুল বলছেন। এখন আমরা কি আটকশি যারা যাই, সুবহানাল্লাহ জিকির করি কি করি না? আলহামদুলিল্লাহ জিকির করি কি করি না? আল্লাহ জিকির করি কি করি না? কালেমার জিকির করি কি করি না? আমরা দোষ কি করছি? অপরাধ কি করেছে? আটকশির কথা শুনলেই নাক শিখতারে। আটকশির মাহফিল, কিসের মাহফিল? আটকশির মাহফিল প্রমাণ করতে পারলে আরো 10,000, যদি 10,000, ওদিকে 1 লক্ষ বলেছি। আস্তে আস্তে আমার মুসলমান বাবারা, এদিকে বলতেছিলাম যে কোনো মাহফিল, চরমনার কোনো মাহফিল নাই, সারসিনার কোনো মাহফিল নাই, ফুলপুরা শরীফের কোনো মাহফিল নাই, যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, ওই মাহফিলটা স্বয়ং আল্লাহ রাসূলের মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মাহফিল?
আরো জোরে বলেন কার? সুতরাং এই মাহফিলের সঙ্গে বিদ্রোহী করলে কার সঙ্গে বিদ্রোহী করা হবে? আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে বিদ্রোহী করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা শুধু তাই নয়, এবার বলেন যে হুজুর জিকির ওটা মানলাম, কিন্তু জিকির করলেন কিন্তু আপনারা যে আল্লাহ আল্লাহ মাথা ঝাঁকাইলেন। আমার দেশের অনেক শায়েখরা আছে, অনেক পীর সাহেব আছে, জিকির করতে করতে দেখেন তাবু ছিঁড়ে ফেলে, দেখেন খাম্বা বেয়া বেয়া বাস বেয়া বেয়া ওটা। জোরে বলেন ঠিক কিনা? এই দলের মৌলবীরা আবার জিকিরের বিরোধিতা করে, যে উপর উপর করে দেখবেন গাছে উইটা লাফালাফি করতে, আবার বক্তারে দইরা এমন ভাবে যাইতা ধরছে বক্তার বাঁচাই কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আছে না আছে না কথা বলেন। আমার দরবার শরীফের জিকির নিয়ে যারা ব্যঙ্গ করেন ভালো করে বলেন। আমি মনে করি যদি আপনি মান্দার গাছ বায়া উঠতে পারেন আর ওই কারেন্টের খাম্বা বায়া উঠতে পারেন, মনে করি আপনার ভিতরে এসক হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওখানে কাশপুকুই লাগেছে, এই জন্য এরকম লাফালাফি করে, এমন উল্টা পাল্টা হয়ে উপর মোফা দিয়ে নিচে মাথা দিয়ে ব্যাঙ্গের মতো লাভ দিয়া, কথা বুঝেননি, বানরের মতো লাভ দিয়া আল্লাহরে পাইতে চায়। আর ওই সমস্ত শায়েখরা বলে আশপাশের দরবারে উপর উপর করে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবারা শুধু তাই নয়, কয় হুজুর আপনাদের মাথা নাছে। হ্যাঁ মাথা নাছে। সবচেয়ে বড় জিকির করে হাফেজ সাহেবরা, যারা কোরআনের হাফেজ আছেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ঠিক কিনা? এই যে ডুলা ডুলতেছে রে ভাই, ওরে জিগাইবেন আলেম সাহেব আপনি ঢুললেন কেন? আপনি কেন মাথা দুলাইলেন? আমরা জিকির করলে মাথা দোলে, আপনি কেন দুলাইলেন? আপের সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব প্রশ্নের জবাব দিবে। আল্লাহর কসম করে বলে আমি দুলাই নাই, আমি মাথা নাচাই নাই। আমার মাথা যখন কোরআন শরীফ পড়েছি, কে যেন রহমতের ঢেউ কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে এমন দয়া, এমন রহমত, এমন রহমত রয়েছে যেটা আমার পুরোটা দেহটাকে দুলাইয়া দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কোরআন ও আল্লাহর নাম আমরা জিকির করি আল্লাহ, আমরা মাথা দুলাইলেই দোষ, মাথা নাচাইলেই দোষ, নাললেই দোষ। আপনি কোরআনকে নিয়ে পাছা ছুঁড়ে ফেলছে, দেখবেন পড়তে পড়তে পাছায় দাগ হয়ে গেছে, কড়া পড়ে গেছে বানরের মতো। এখন উনি যদি কয় মুসলমান জাজর, যদি কয় সুজের তোর পাছা ফোটা, এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার কথা? বুঝা নিবে না, বুঝা নিবে না। জাজর চেনেন, যেটা মুড়ি ভাজে, মুড়ি ভাজে চালন, চালন বা মুড়ি, এটা সুজের হলো পাশে একটা ছিদ্রা। কয়টা ছিদ্রা? কয়টা ছিদ্রা? জাজরি কইতেছে আর ওর কত হাজারটা, ও কইতেছে তোর পাঁচা ছিদ্রা, পাঁচা ছিদ্রা। আরে তুই যে পাতা শুলতে শুলতে ডলতে ডলতে পাছায় কড়া করে ফেলছি। আমরা একটু আল্লাহ জিকির করলেই কষ্ট। জোরে বলেন ঠিক জোরে বলেন। আমরা আল্লাহ জিকির করলে ভিতর থেকে রহমতের ঢেউ আসে। আল্লাহ বলে যখন ডাক দেয়, বান্দার সমস্ত দেহ রাজ্য অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নামে রুজু হয়ে যায়। এই কারণে মাথা ঝুঁকায়া ঝুঁকায়া আল্লাহ 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 মহান আল্লাহ বড়, এই আল্লাহর ইশকে পাগল হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমরা তো এরকম বক্তাকে যাইতে ধরি না, আমরা খাম্বা বেয়ে উঠি না, আমরা বাস বেয়ে উঠি না। আর ওই বক্তা ওয়াজ করে মওলার ইশকে এই দেহ বুইরা হইল ছাই। আরে বাবা রে বাবা, খালি মওলার ইশকে এই দেহ হইছে পুড়ে পুড়ে ছায়া, জোড়া জড়ি ফালাফালি ব্যাংকের মতো। এগুলো উড়াইয়া আটুসের বিরুদ্ধে কথা বলে। যেটা বলেন ঠিক ঠিক। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ। এখন বলতে পারেন হুজুর মাথা ঝাঁকাইলেন, এটাও মেনে নিলাম, কিন্তু আপনারা জিকিরের সাথে সাথে কিন্তু সামা বলেন, গজল বলেন, এটা কোন দলিল? একখানা দলিল যদি নারায়ণগঞ্জের কোন জম, কোন আলেম, কোন মুফতি মুহাদ্দিস দিতে পারে যে গজল গা জায়েজ নাই, জীবনের গাবো না, জীবনে আর কোনোদিন মঞ্চে ওয়াজ করব না, কিন্তু হারাম, একখান দলিল আমাকে দেখাইতে হবে গজল গা হারাম, গজল গা না জায়েজ, গজল গা এটা আমাকে দেখাও। তবে আমার দলিল খানা নিয়ে যাও আমার নাই। রাসূলের মদনা রাসূলের দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে খুতবা দিতেন, দুইটা মেম্বার, একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে দাঁড়াইয়া নবীর সাহাবীরা গজল গাইতেন, কবিতা আবৃত্তি করতেন, নাচ
নাত গাইতেন, হাম গাইতেন। সেই সাহাবী দুজনের নাম হলো মুসলমান আহসান বিন সাবিত। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগে, দুজন সাহাবী আমার রাসূলের দরবারে সদা সর্বদাই নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। তাহলে আমরা যখন আল্লাহর জিকির করি, বলি আল্লাহদের কিছু শান, নবীদের কিছু শান, আল্লাহর কিছু গুণগান গাই, এর তালে তালে আমরা মাওলার জিকির করি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আহসান বিন সাবিত, এই দুই সাহাবী নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন, গজল গেয়ে শোনাইতেন। আর আমার দেশের শায়েখরা আমরা গজল গাইলেই কয় না যায় হারাম। একখান দলিল দাও, জীবনে গাবো না। যাবে না, একটা প্রমাণ দাও। হারাম থাকলে বলো যে এটা জায়েজ নাই। কিন্তু আসলে আঙ্গুর ফল টক, গাছে উঠতে পারে। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি? মুসলমান একমাত্র মানুষ এবং গাছ আল্লাহর জিকির করে, মাথা নোয়া নোয়া জিকির করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন আপনাদের নারায়ণগঞ্জের ভিতরে কিছু শায়েখ আছে যারা বলে আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ পড়া যাবে না। এরা দুরূদ ইব্রাহিম, আমি বলি দুরূদ ইব্রাহিম কই পাইলা? আমাদের দুরূদ নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে এই দুরূদ পড়ি সঙ্গে সঙ্গে বাতিসের চুলকানি উঠে যায়, ওই দুরূদ চলবে না, দুরূদ ইব্রাহিম পড়তে হবে। মুসলমান কোন কিতাবে নাই। আমার দেশের কিছু আলেম বলছে কোন কিতাবের মধ্যে নাই, কোন দলিল নাই। বাদান এই দুরূদ শরীফ যদি থাকে আপনারা পড়তে রাজি আছেন কিনা? তোমার দুরূদ ইব্রাহিম কোন দলিল আছে আমাকে দেখাও। কোন বুখারীতে আছে, কোন সিয়াসিতার কিতাবে আছে আমাকে দেখাও। কিন্তু আমার দুরূদ যেটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এর আজ থেকে 20 বছর আগেও আমরা এই দুরূদ শরীফ পড়ছি। জোরে বলেন ঠিক কিনা? এখন নয়া দেশের নয়া কিছু মুক্তি আগমন ঘটেছে, যারা আইয়া দুরূদ ইব্রাহিম পড়া শুরু করেছে, যেটা নামাজের জন্য খাস। এই খাস দুরূদটা এখন আমাদেরকে এখন মাহফিলে ময়দানে সেই কয় দুরূদ ইব্রাহিম একবার দুবার পড়ে 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 ওদের কিতাবের নাম আমি বলে দেই, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে বাদান কমি মাদ্রাসার আলেমরা এই নারায়ণগঞ্জের জমিনে অসংখ্য কমি বাবারা আছেন, ভালো করে লিখে নেন। মুসলমান শুনে নেন, এই কিতাবের নামগুলো লিখে নেন। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড মুসলমান 24 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তা, জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বে মুস্তাহাব আমল হিসেবে গণ্য হবে। একবার তোমার গুরুর গুরু যিনি বললেন মুস্তাহাব আমল, এখন তুমি বলো না জায়েজ, ফতোয়ায় বলছে এটা যাবে না। কোন কিতাবে পাইলা যাবে না আমরা জানতে চাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি ওনাদের কবির নাম মানে একবার রাইটারের নাম, কিতাবের নাম, পৃষ্ঠা নং এগুলো বলে দিলে আপনারা পাবেন। মুসলমান পায় কোন কিতাবে নাই। কিতাবের নাম নাসাই শরীফ, প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা। লিখে নেন পৃষ্ঠা নম্বর। যারা কয় সেই দুরূদ নাই, ভালো করে কিতাব পড়। ঢাকা শহরে যা কিতাব কিনবি, কিতাব কিনা এই দুরূদ ইব্রাহিম আজ থেকে কান ধরবি। কোন ময়দানে আগে যাই আমরা যে দুরূদ 20 বছর আগে যে দুরূদ শরীফ পড়েছি, এই দুরূদ চলবে তোমাদের এই বানোয়াট ফতোয়া আমরা মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?
মুসলমান নাসাই শরীফের প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। কয় নম্বর লাইন? আমি লাইন নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কিতাব নাম্বার দিব না, পাইলেও ফেন আমাকে এখন চ্যালেঞ্জ করতে হবে। চলে যা, পার কোনো চ্যালেঞ্জ করলে হবে না। যদি মায়ের কোথাও মায়ের বুকের দুধ খেয়ে থাকো, যে কিতাবের মধ্যে নাই সেই কিতাবটা আমি দেখতে চাই। আজকে তোমরা দূরে এসে বলো এই দুরূদ শরীফ পড়া যাবে না। কোথা থেকে কোন আলেম কই থেকে আসলা যে দুরূদ পড়লে নবীর মহব্বত পায়, যে দুরূদ পড়লে আমার রাসূলের ইশক আসে, সেই দুরূদের প্রতি তোমরা শুরু করেছো লোকপাতারি আলোচনা। এটা চলবে না, চলতে দেওয়া যাবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এবার একটা বাংলা কিতাব, উনাদের কিতাব, একটা কিতাব আমাদের না, উনাদের কিতাব থেকে আমি দলিল দিয়ে যাব দুরূদ শরীফের। এ মুসলমান আশরাফ আলী থানভী সাহেব, আশরাফ আলী থানভীর, এটা আমাদের কিতাব না। এই বেহেশতে জের যেটা আপনারা দেখছেন, এই দ্বিতীয় আপনার এই বেহেশতে জেরের মধ্যে 222 নম্বর পৃষ্ঠা। উনি বলতেছেন রাসূলের উপরে দুরূদ না পড়লে আমার মনে শান্তি পায় না। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। উনি বলে মিলাদ পাই নাই, মিলাদ শরীফ মিলাদ নাই। মিলাদ আছে কি না আছে? মিলাদ যে অস্বীকার করে এক নম্বরই সে মুনাফিক, সে মুসলমান না। মিলাদ শব্দের অর্থই হলো নবীজির জন্ম বৃত্তান্ত। পৃথিবীর মধ্যে একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে রাহমাতুল লিল আলামিনের, মিলাদ আছে ওই মৌলবীর। জোরে বলেন ঠিক কি না? মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। মিলাদ নাই কার? আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ। কয়জন আল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহ জানাই দিতে বলে কারে? আমার নবীরে। নবী গো আপনি জানিয়ে দেন পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার নবী পৃথিবীর মধ্যে জন্ম নিছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। এখন আমি মৌলবীর কাছে জানতে চাই, মৌলবীরে যারা বলিস মিলাদ মানি না, মিলাদ পড়তে পারিস না, মিলাদ অস্বীকার করিস, আমার আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর বংশ পরিচয় কি? এখন আপনাদের কাছে জানতে চাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবীর জন্ম ছিল, তোমারও জন্ম আছে। সুতরাং আমার নবী হলো স্রষ্টা নয় সৃষ্টি, আর আমার আল্লাহ হলো স্রষ্টা। সুতরাং স্রষ্টার কোনো মুসলমান জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যে মৌলবী মিলাদের শাব্দিক অর্থ, পারিভাষিক শাব্দিক আবিধানিক অর্থ জানে না, ও মৌলবীর লেখাপড়া করার দরকার। আমি মনে করি কই মিলাদ শরীফ নাই। মিলাদ শরীফ তোমার কিতাব। আমি বলে যাই আজকে সুন্নিদের কিতাব নয়, তোমাদের কিতাব থেকে আজকে প্রমাণ দিয়ে যাব দুরূদ শরীফ আছে কি, মিলাদ শরীফ আছে কি, ওই দুরূদ আছে কি না। এ মুসলমান শুনে নাও, সময় যেটুকু পাবো এর মধ্যে কিছু কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব। এই যে তরিকাতের আলোচনা, তরিকাতের বাইরে অপেক্ষা আছে কিছু তরিকাতের কথা শোনার জন্য। সুতরাং আপনাদের কৌলস করানো যাবে না। আল্লাহ যেন জবান থেকে বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী বলেন, এই জন্য নবী বলতেছেন না হায়াতি খায়রুল লাকুম ওফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই পৃথিবীর মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম। শরীয়ত তরিকা থেকে মারিফাত সব জায়গায় আমার নবী গো। নবী কয় উম্মতিরা আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার উম্মতের আমার উম্মতিরা শোনো, আমি নবী তোমাদের মধ্যে আগমন করেছি, তোমরা ধন্য হয়েছো। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী আবার ইন্তেকাল করেছি। আমাদের দেশের মৌলবীরা কয় নবী মারা গেছে। মুসলমান শুনে নাও, মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যখন কোন উম্মত পৃথিবীর
মধ্যে কোনো ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, কোন অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও নবী গো আমরা গুনাহগারে বলম সালাতু সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে। ও নবী গো আমরা গুনাহগারে। ও নবী ও আপনার প্রেমে দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী একটিবার আমারে। ও নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে নবী আমরা গুনাহগারে। ও নবী গো ও নবী ও ওরে মদিনাতে আসে নাপি পাগল বানায়। ও গো মদিনাতে আসে নাপি পাগল বানায়। এ আশিকে কান্দে নবী আশিকে কান্দে নবী দেখা দাও আমারে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার হে নবী আমরা গুনাহগারে। ও নবী আমরা গুনাহগারে। ও নবী ও মুজাদ্দেদের মুরিদ আমি মুজাদ্দেদের মুরিদ আমি কাঁদি তোমার প্রেমে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার নবী আমরা গুনাহগারে। ও নবী গো আমরা গুনাহগারে। এ মৌলভী সাহেব শুইনা মিলাদ পাও নাই কই মিলাদ কোন নামই পাই নাই। শুনে নাও তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে মুসলমান শুনে নাও মিলাদ পাও নাই ভালো করে শুনে নাও। কিতাবের নাম এত কিছু অনেক কিছু দোয়ার বিষয় কিছু বলবো মুসলমান কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো যদি সময় পাই রে মুসলমান। শুনে যা এতদিন পাও নাই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড খোলো। এই বাংলা সটি কিতাব নয় মুসলমান শুনে নাও। ওয়াজ করা কোনো ব্যাপারই না, 2-4টে বক্তার ওয়াজ শুই না মুখস্থ কইরা মাঠে আইয়া বাটিয়ালি গান গাইয়া ওয়াজ শুনাইয়া মানুষকে পাগল করা যায়, ফতোয়া দেয়া তো সহজ নয়। এইটা মুসলমান তোমাকে জানতে হবে। তোমার যেটা জানা নাই আমার সেটা জানা আছে, আমার যেটা জানা নাই তোমার সেটা জানা আছে। দৌড়ে এসে ফতোয়া দেওয়া যাবে না, উল্টো পাল্টা ফতোয়া দেওয়া যাবে না। কোথায় দাও ফতোয়া দাও, সমাজ নষ্ট করার অধিকার তোমার নাই, সমাজ নষ্ট করার অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মিলাদ ফাইল মিলাদ এই মৌলবী কয় কথা বলছস। এইবার উনাদের কিতাব মুসলমান এই আপনার আব্দে মাসাইল একটা কিতাবের নাম, কিতাবের নাম কি? আব্দে মাসাইল। এই লেখক হচ্ছে লিখলেন আমাদের বেশি দূরে নয়, এই যে হাটহাজারীর যিনি ইনি লিখলেন হাজী ইমদাদুল হক মুয়াজ্জিরে ইনি লিখলেন যে উনি প্রতি বছর উনি বলতেছেন এই যে উনি লিখলেন আপনার এখন যিনি আমাদের ভালো করে বুঝেন না আমাদের কিতাব না আর আমাদের লেখা না, এই কিতাবগুলোর নাম লেখেন উনি বই লিখলেন। এই হাজী ইমদাদুল হক লিখলেন, উনি লিখলেন কি লিখলেন যে আমি
প্রতি বছর একটা অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে আমার নবীর উপরে দুরূদ পড়ি, নবীর সালাম দিই, আমার নবীর কিয়াম করি, নবীর দুরূদ না পড়লে আমি মজা পাই না, শান্তি পাই না। ওই ওহাবের গোষ্ঠীরা, তোরা সারা জীবন তোদের গুরু বলে গেল কি, তোরা করিস কি? উনি বললেন আমি প্রতি বছর অনুষ্ঠান, মিলাদের অনুষ্ঠান করি। সুবহানাল্লাহ বলেন না? কিসের অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? ওরা বলে মিলাদ পাইলে, মিলাদ পাইলে। ওরা ওর গুরু বলতেছে আমি প্রতি বছর একটা অনুষ্ঠান করি। কিসের অনুষ্ঠান? যারা বলেন কিসের? মিলাদের অনুষ্ঠান করি। আর এই অনুষ্ঠান করলে কি পাই? নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করলে কি পাই? শান্তি পাই। সুবহানাল্লাহ বলেন। আমি কয়েকটা কিতাবের নাম আমি বলি, কিতাব বাংলা জিরা ওনাদের কিতাব থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি। এ মুসলমান শুনেন, এই শামসুল হক ফরিদপুরি উনি একটা কিতাব লিখলেন তাসাউফ তথ্য। নাম কি? নাম কি? এ আমাদের কিতাব না, এই শামসুল হক ফরিদপুরি। আরে বাবা, বলো করে শোনো রে বাবা, যারে এদের আপনার মামুনুল হকের আব্বা শামসুল হক ফরিদপুরি উনি একটা কিতাব লিখলেন। আমাদের কোনো কিতাব না, সুন্নি জামাতের কোনো কিতাব নাই। উনাদের কিতাব না পাইলে আমার জিহ্বা কেটে দিবা। এখন চ্যালেঞ্জ করে আসো, কিতাব ঢাকা শহরে নারায়ণগঞ্জের জীবনে লাইব্রেরির অভাব নাই, কিতাব পড়ো। এই কিতাবের মধ্যে উনি লিখলেন তাসাউফ তথ্য। কি কিতাবটার নাম? কি কিতাবটার নাম? কি তাসাউফ তথ্য, পৃষ্ঠা নাম্বার 41। কত? 41। উনি বললেন, উনার ওই কিতাবের মধ্যে তাসাউফ তথ্যের মধ্যে বললেন যে আমি আমার নবীর উপরে মিলাদ না পড়লে, নবীর সালাম না দিলে আমি শান্তি পাই না। নবীর সালাম দুরূদ দিলে আমার কলিজা ঠান্ডা হয়। আর আমার বাতিলেরা কয় নবীর সালাম দেওয়া যাবে না, নবীর কিয়াম করা যাবে না, পাইলে কয় মোল্লা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন না, কথা বলেন না। কষ্ট হচ্ছে আমার বাবারা। শুধু উনার কিতাব নয়, এই আপনার কিতাবের নাম আপনার এই রাসূলের পরে দুরূদ শরীফ পড়ার বিষয় নিয়ে নবীর মিলাদ নাই, মিলাদ নাই এই যে বলা শুরু করেছে আমার দেশের অসংখ্য মানুষ। এখন আল্লাহ বলে ইন্না লিচাইনাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুন, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা বিশ্বাসীরা। আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। আল্লাহ মানুষকে ডাকেন, আল্লাহ ডাকছে ঈমানদারদের, বিশ্বাসীদের। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। সুতরাং আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেন না। আল্লাহ একটা কাজ করে, তার হাবিবের উপরে সদা সর্বদাই দুরূদ ও সালাম পাঠ করে। আরো জোরে, আরো ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুন, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। এই মুন্সি শোন, আমার নবীর উপরে। এখন আল্লাহর নবীরে ইয়া নবী বলা যাবে না, ইয়া আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাকে পিছে পড়ার জন্য, আরেকটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আমার নবীরে যদি কেউ বয়া বয়া সালাম দেয়, এটা কি সম্মান করা হবে না? অসম্মান করা, সম্মান করা। শিক্ষকের সামনে যদি কয় আসসালামু আলাইকুম স্যার, স্যারে কি ইজ্জত করা হবে না বেইজ্জতি করা হবে? এখন আল্লাহ বলেন তাসলিমান। এই গ্রামার পড়ো যারা বাবা, একটা হলো তাসলিমান, তাকিদ কিসে পড়ার জন্য, আরেকটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আমাদের দেশের ভিক্ষে করে খাইয়া মসজিদে লেখাপড়া করাও, আর এই তো রইয়া মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা করে ছাত্রদেরকে গ্রাম থেকে যাকাত ফিতরার টাকা উঠাইয়া তাদেরকে শিখাইতেছে যে লেখাপড়া। আমার নবীকে সম্মান করে নবীর মাদ্রাসার নাম দুহাই দিয়ে টাকা কালেকশন করে খাওয়াও, আর বলো নবীর বিরোধিতা করো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কথা বোঝেন, কথা বোঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আমার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এরপরে এটা চলে গেল মিলাদের বিষয়। আরো অসংখ্য দলিল আমি দুরূদের বিষয় দিতেছি, আমি আস্তে আস্তে আমরা যাই। এরপরে আমরা আসলাম দুয়ার বিষয়, কিছু কথা বলি। দুয়া বলে কোথাও নাই। এই যে আজকে আমাদের নামাজ পড়েই সালাম ফিরে মুসলিম ইমাম সাহেব সালাম ফিরে বন্ধ করে দিয়েই উঠে চলে যায়, কয় মুনাজাত নাই। এই মৌলভী সাহেবরা কিতাব খোলো, বুখারী শরীফে বলে নাই, বুখারী শরীফ ২য় খণ্ড ৯৩৭ নম্বর পৃষ্ঠা, কয় বুখারীতে কোনো মুনাজাত নাই। এই মুনাজাত না থাকলে খান থেকে কানে করতে নাকে করতে চলে যাব। জাকের ভাইরা, আমরা প্রত্যেকটা জাকের ভাই আমি কথা দিলাম, আমরা যদি দোয়া করা পাই, মুনাজাত করা, দু হাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা যদি দলিলে পাই, বুখারীতে পাই,
যদি আমরা দিতে পারি তোমরা আমাদের দলভুক্ত হবে, আর না দিতে পারলে তোমাদের কাছে নাকে করতে তোমাদের দলে চলে যাবো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সব বিষয়ে সবসময় কথা বলা সম্ভব নয়, তবু একটু বলতে হবে। জাকের ভাই আগে বল তরিকাতের ভাইয়েরা বসছেন, আর আপনারা জানেন রুহুল আমিন সিদ্দিকী এসব নিয়ে গবেষণা করেন। আমি ফতোয়াবাজ না, আমি ওয়াজ করি আমার এশকের ওয়াজ, রাসূলের শান মানের উপরে আমি থাকতে পারি, সেটা দিয়েই শেষ করতে পারি না। তবে আমি এই নারায়ণগঞ্জের জীবন, এই জমিনের মধ্যে এতভাবে বাতিল ফেরকা ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে, সালাম ফিরাইয়াই মুনাজাত করা যাবে না, সালাম সেন মুনাজাত দোয়া করা যাবে না। যাবে না কোথায়? উনাদের কিতাব থেকে আমি বুখারী থেকে দিব, আজকে শুনে নেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনি বলতে পারেন হুজুর এখানে তো একা একা দোয়ার কথা বলছে। একা একা ভালো, এখানে তুমি একা একা দোয়ার কথা বলছে। এখন সম্মিলিত দোয়া তো নাই। সম্মিলিত আছে কি না আছে আমি ধরাইতেছি, কিতাব খোলো, আমরা আস্তে আস্তে যাই। এটা হলো সম্মিলিত ভাবে। এবার ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে ভালো করে রেখে না, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, ওই তোমাদের গুরুর গুরু তোমার বাপের বাপ 34 শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা 23 নম্বর লাইন। কত নম্বর লাইন? আমি নাম্বার বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি, লাইন নাম্বার দিতেছি, এই জন্য যাতে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারো, আমার ধরতে পারো। মসজিদে বয়া বয়া তাড়াতাড়ি ফোন লাগাও তোমার উস্তাদরে যে হুজুরিতে এই কিতাবের নাম এত পৃষ্ঠা বলবো, এখন দেখেন দেখি লেখা আছে। এই সইলা গেলে পরে কান্দাকান্দি করে লাভ নাই, কারণ বালা কইরা ধরো নারায়ণগঞ্জের মানুষ বালা কইরা হনো, ভালো কইরা মুফতি মুহাদ্দিসরা শোনো। এর মধ্যে 23 নম্বর লাইনের মধ্যে মুসলমান দুটি হাত উঠায়া দোয়া করার কথা লেখা আছে। যারা বলেন সুবহানাল্লাহ। যদি না থাকে এখন কান কেটে নেবেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা 23 নম্বর লাইন। কত নম্বর? 23 নম্বর লাইনে আমি লাইন বলে দিচ্ছি। এই লাইনের মধ্যে দুটি হাত উঠায় দোয়া করে, হাত উঠায় দোয়া তো করতে বলেছে, দোয়া দু হাত উঠায় দোয়া করা যাবে, দুটি হাত উঠায় দোয়া করার কথা চলে গেল। এবার বুখারী শরীফ প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? কত নম্বর? ভালো করে লিখে নেবেন। এই যে মিডিয়ায় যাচ্ছে আপনারাও লিখে নেবেন, কাজে লাগবে। কারণ আমাদেরকে আমরা বিশ্ব জাকের মঞ্জিল ভেসে আসে নাই, খাজা ফরিদপুরি ভেসে আসে নাই, আমার কেবলা জান হুজুর ভেসে আসে নাই এই দেশে। কারণ ইনার সিলসিলা টানতে টানতে মদিনা মনোয়ারা পর্যন্ত, স্বয়ং রাসূল পর্যন্ত, রাসূল আল্লাহ পর্যন্ত। সুতরাং জাকেরদের ঠিকানা আল্লাহ রাসূল পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ নাই। আপনারা কি ভয় পাচ্ছেন? কতক্ষণ ভয় পাচ্ছেন? আওয়াজ দেন না কেন? এখন বুখারী শরীফ প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। কয় নাম্বার? 9 নম্বর লাইনের মধ্যে মুসলমান সবেন শুনে নেন। ইমাম সাহেব যখন দোয়া করবে সবাইকে নিয়েই দোয়া করবে। এই না পাইলে এখন জিহ্বা কেটে নিবা মৌলভী সাহেব। আমি অল্প একটু খালি তরজমাটা বলে যাচ্ছি। ইমাম সাহেব যখন দোয়া করবে সমস্ত মুসল্লিদেরকে নিয়েই দোয়া করবে। যারা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এখন ইমাম সাহেব তো নিজেই দোয়া করে না, অন্যরে নিয়ে কেমনে করবে? কথা কই না? কথা কই না? লেখছে কি? বুখারী শরীফ প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। ইমাম সাহেব যখন দোয়া করবে সকলকে নিয়েই দোয়া করবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। তিরমিজি শরীফের, এইবার আসেন তিরমিজি শরীফ। বুখারী শরীফ তো চলে গেল, কয় বুখারীতে নাই, তিরমিজিতে নাই, সিয়াসিত তার কিতাবে কোথাও নাই। আসলে তোর কপাল মন্দ, তুই পড়িস নাই। কারণ সিয়াসিত কিতাব তুই পড়েছিস শুধু পাস করার জন্য, পাস করার জন্য। কারণ আগের জামানা, আজ থেকে 5 বছর আগে তোকে সার্টিফিকেটই ছিল না। এখন তো কিছু পাইছস, যাও ছুটি পাইছস, কিছু পাওয়ার কারণে শুধু লাফালাফি শুরু করছিস, মানুষকে বিভ্রান্তি করতেছ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 180 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? জোরে বলেন কত নম্বর পৃষ্ঠা? একটু জোরে বলেন কত নম্বর? 180 নম্বর পৃষ্ঠা। মুসলমান এখানে 2 রাকাত নামাজ, এখানে মুসলমান তিরমিজি শরীফের 187 নম্বর পৃষ্ঠা। ফরজ নামাজ বাদে বলে দোয়া করা জায়েজ নাই। এখানে ফরজ নামাজ বাদে দোয়া করার কথা বলছে, অস্বীকার করছে যে নফল নামাজ পড়ে দোয়া যাবে। আপনার ওই অন্যান্য নামাজ পড়ে দোয়া, কোনো ফরজ নামাজ পড়ে, ফরজের নামাজ তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 187 নম্বর পৃষ্ঠা। ফরজ নামাজ পড়ার পরে দোয়া করার কথা আছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা।
এবং তিরমিজি শরীফ প্রথম খণ্ড মাত্র 87 নম্বর পৃষ্ঠা। নামাজ ফরজই হয়েছে 2 রাকাত। এখানে আবার ইমাম সাহেব বলতে পারে, ভালো করে শুনে নেন, ইমাম সাহেব বলতে পারে যে ফরজ নামাজ বাদে দোয়া করা জায়েজ নাই, আর নামাজ দোয়ার কথা 2 রাকাতের কথা বলছে। নামাজ কিন্তু এখানে প্রথম ফরজ হয়েছে 2 রাকাত। জোরে জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। ওই মুফতি সাহেব, ইমাম সাহেব শুনে নেন, নামাজ প্রথম ফরজ হয়েছে কয় রাকাত? 2 রাকাত। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 87 নম্বর পৃষ্ঠা। 2 নামাজ ফরজ হয়েছে 2 রাকাত। এইবার বুখারীতে চলে গেলাম, ওই 2 রাকাত তোমরা বিশ্বাস করবে না। এখন বুখারী শরীফ প্রথম খণ্ড 191 পৃষ্ঠা 14 নম্বর লাইন। কত নম্বর? জোরে বলেন, কত নম্বর লাইন? 14 নম্বর লাইনে। 14 নম্বর লাইনে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে। সুতরাং মুসাফিরের জন্য 2 রাকাত, মুয়াজ্জিরের জন্য 2 রাকাত, মুকিমের জন্য, মুকিম যে ব্যক্তি। এখন নামাজ তো যে ব্যক্তি মুসাফির হবে তার জন্য তেমনি 2 রাকাত, এরপরে 4-এর অধিক হয়ে যায়, 2 হয়ে যায়। এরপরে যিনি মুকিম ব্যক্তি তার জন্য 4 রাকাত। তবে এখানে প্রথম যেহেতু নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে, সেহেতু নামাজ শেষ করে ইমাম এবং মুসল্লি উভয়ই দোয়া করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কিতাবটা অনেকে লিখে নেন, এইটা আবার বলবেন যে বুখারী, তিরমিজি, আমি যে কিতাবগুলো বলতেছি আপনি বিস্তারিত পড়লে মজা পাবেন। আমি তো সংক্ষেপে আকারে, আমি শুধু অন্য ওয়াজে চলে যাব বলে এটা নিয়ে বিস্তারিত বলতে পারছি না, সময় দিতে পারছি না, কারণ আপনাদেরকে লস হবে, কষ্ট হবে বলে আমি আজকে চিন্তা করেছিলাম যে আপনাদেরকে অগত্য যে করার বিষয়ের উপরে আপনাদের এখন বর্তমান বাতিলেরা যেভাবে চাপে ধরছে চারিপাশে, এগুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, কারণ আর ঘুমায় থাকার সময় নাই, আমাদেরকে জাগ্রত হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি কিতাবের নাম্বার পৃষ্ঠা কিনে আমি দিয়ে যাচ্ছি, আপনি ভালো করে রেকর্ড করে যারা রাখছেন বাড়িতে কিতাব খুলবেন, না পাইলে আমার ফোন লাগাবেন, হুজুর আপনি মিথ্যা কথা বলছেন, ভুয়া বলছেন। এ মুসলমান গভীর মনোযোগ। এইবার সূরা মুমিনের ভিতরে, সূরা মুমিনের 24 নম্বর পারা 40 নম্বর সূরা, এখানেও এবার মুসলমান 60 নম্বর আয়াত। এই 60 নম্বর আয়াত আমার কাছে এখানে এই যে নামাজ শেষে 4 কথা, দুয়ার কথা আল্লাহ বলতেছেন। এই সূরা মুমিনের ভিতরে আমের অধিকার কোরআন শরীফে যান, এই কোরআন শরীফ সূরা মুমিন আপনার 24 নম্বর পারা 40 নম্বর সূরা, 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তুমি আমার কাছে চাও আমি কি তোমাকে দিব, আমার কাছে অ্যাপ্লাই করো আমি রিপ্লাই দিব। সুতরাং অ্যাপ্লাই করব কার কাছে? এই জোরে বলেন কার কাছে? সূরা মুমিন ওরা কোরআন শরীফে পড়ে না। আল্লাহ বলতেছে আমার কাছে চাও আমি তোমাকে দিব। সুতরাং আল্লাহ বলতেছেন আমার কাছে অ্যাপ্লাই করো আমি রিপ্লাই দিব। শুধু অ্যাপ্লাই যদি না করো রিপ্লাই করব কেমনে? সুতরাং এই নামাজের ভিতরে নামাজ শেষ করে আল্লাহর কাছে দরখাস্ত করো, চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুতি আছে। জোরে জোরে বলেন মারহাবা। সুতরাং অথচ উনি চাবে না, উনি চাবে কার কাছে? সেক্রেটারির কাছে, সভাপতির কাছে। আমার নবীর কোন সাহাবীর নামাজ পড়ায় টাকা নিছে? কোন সাহাবী তোমার মতো বাড়ি বাড়ি খেয়ে বেড়াইছে? এখন কোন সাহাবী বাইরে তেলে পুদিছে আর পানিতে পুদিছে বেগানা মহিলা? এগুলো আমি ফতোয়া যদি জানতে চাই তাহলে মৌলবীর পায়জামা গরম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ নাই। জাকের বেরা কি আপনাদেরকে নিওয়াজ করতে হলে মন ভালো লাগছে না। মন চাইছিল আপনাদেরকে নিয়ে অনেক কথা বলবো, অনেক কথা বলার নিয়ত ছিল, কিন্তু নষ্ট করে মুড নষ্ট করে দিয়েছি। কেন আপনি জানেন যে রুহুল আমিন সিদ্দিক কেমনি ওয়াজ করে, তার আওয়াজ বেশি পছন্দ করে। আজকে মন চাইলো কেন আপনাদের এখানে নামাজ পড়লাম 2 রাকাত, 2 নামাজ পড়লে দেখলে কি অবস্থা? আসরের নামাজ পড়ে দোয়া করেন, মাগরিব তো পড়েই না। কি অবস্থা মুসল্লিদের, যে অবস্থা দেখলাম ইমাম সাহেব সালাম ফিরে ওই মানে কি খুব ব্যস্ত আছে। এই জন্য আমি চিন্তা করলাম যে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলা লাগবে, কারণ নারায়ণগঞ্জ হলো একটা আপনার স্থল কেন্দ্র, একটা বিশাল একটা বাণিজ্য কেন্দ্র, যেখানে অন্য দেশের মানুষগুলো, আমাদের বাংলাদেশে অনেক জেলার মানুষগুলো এখানে বাস করে। এই বন্দর এলাকার মধ্যে মানুষগুলো আসে, এদের সরল প্রাণ মানুষদেরকে ওরা ধুলাই করতেছে, মরে মরে মাহফিল করে, আর ওই মরে মরে টাকা উঠায় মাহফিল করে ওদেরকে এমনভাবে মাথা ওয়াশ করছে, ওই মানুষগুলো বাড়িতে যায় ওই ভুল ভ্রান্তি স্বীকার করে নিয়ে বাড়িতে যায়, যারাও পড়ে তাদেরকে বাধা দেয়, যারা করে তাদেরকে বাধা দেয়। এটা চলতে দেওয়া যাবে না। নারায়ণগঞ্জের জমিন থেকে আমাদের হুঙ্কার দিতে হবে, আমরা হকপন্থী হক পথে থাকতে চাই, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এই মরা মানুষের লোক ওয়াজ করে শান্তি পাওয়া যায়। ওয়ালা ইয়ালি পড়ে বলে
মাদাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর দুর্নীতির ওই জায়গায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। স্কুল কলেজে এখন লেখাপড়া নাই, খালি অস্ত্রবাজি আর প্রেমবাজি। জোরে কোন ঠিক কিনা? যোগের ভিতর আর যোগ বি, বি যোগ সি, সি যোগের ভিতর পাইলো কি? জোরে কোন ঠিক কিনা? যেহেতু কলেজ ময়দান তো খালি পিলারে পিলারে দেখবেন যোগ আর যোগ। জোরে বলেন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার দরে সাধু ভান। ওরা শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান। এ মুসলমানরা কয় পীরটির কোনো কুরআনে নাই। এই শিক্ষিত শয়তানগুলো শোন, তুই পীর পাবি কেমনে? পীর তো কোনদিন কুরআনের ভিতরে পাওয়া সম্ভব নয়। বলেন হুজুর আপনি কি বলতে চান? এই গানটা গাওয়ার মানে একটু বুঝতে হবে। আমি কেন গাইলাম? আজকে শিক্ষিত সমাজ কয় কুরআন তুলে ধুনা ধুনলাম, কোথাও পীর পালাম না। আমি কই বেটা কত বড় বজ্জাত। কারণ কোরআনের মধ্যে পীর কোনোদিনও খুঁজে পাবি না। কারণ কোরআন তো ফার্সি ভাষায় এটা হয় নাই, কোরআন হলো আরবি ভাষায়, পীর হলো ফার্সি ভাষা। তুই ফার্সি ভাষার মধ্যে কোরআন খুঁজবি, কোরআনের মধ্যে ফার্সি ভাষা খুঁজবি কেমনে? কারণ কোরআন হলো আরবি ভাষা, আরবি ভাষায় আছে মুর্শিদ, আর ফার্সি ভাষায় হলো পীর, বাংলা ভাষায় হলো মুসলমান অভিভাবক, ইংলিশ হলো গার্জিয়ান, মুসলমান। এইটা যারা না বুঝিস তোদের কেমনে বুঝাইব? জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নাম্বার পৃষ্ঠা। আবার প্রতিবার হুজুর কই পালেন? আপনার পৃষ্ঠা নাম্বার লন। এবার মুসলমান মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নাম্বার পৃষ্ঠা। তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নাম্বার পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা তাদের মৃত্যু নাই। আমার আল্লাহর কোরআন কি কয় শুনে নেন। মুসলমান সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত কয় হুজুর এটা হাদিস বললেন, এবার কোরআনের মধ্যে কি পাইলেন? আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, নাম্বার আয়াত হলো মুসলমান শুনাও সূরাতুল ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খবর শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ওমদর করে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার পাগল বানাইছে। আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে
ওই আমি মুর্শিদ প্রেমে পুইরা হইলাম কে আসো এনে দাও আমার মুর্শিদের একবার কে আসো এনে দাও আমার মুর্শিদ আমার মুর্শিদ প্রেমে পাগল আমি মুর্শিদ প্রেমে পাগল আমি মুর্শিদ বিনে বাসা দায় আমার মুর্শিদ বিনে বাসা দায় মুর্শিদ আমার পাগল বানাইছে বলে মুর্শিদ জাকির ভাইয়ের একটু জোরে জোরে চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দেন আর বলেন মুর্শিদ আমার পাগল বানাইছে আমাকে বুঝাইয়া দিবে রে আমাকে শিখাইয়া মুর্শিদ আমার পাগল আমি দয়াল খাজার প্রেমে পড়েছি নিন্দুকের কত গো জ্বালা বাজান গায়ে শুয়েছি ওই আমার খাজা বাবার প্রেমে পড়েছি নিন্দুকের কত গো জ্বালায় আমি গায়ে শুয়েছি ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ আমায় যে যা বলে বলুক রে মুর্শিদ আমি তোমার প্রেমে পড়েছি আমি তোমার পড়েছি মুর্শিদ আমার পাগল বানাইছে আরে বান্দো আমাকে বুঝাইয়া দিবে রে আমাকে শিখাইয়া দিবে রে বাজান আমার এ দুনিয়ার মুসলমান আমি কয়েকটা কথা বলি জাকির ভাইরা এই নারায়ণগঞ্জ থেকে কত কষ্ট করিয়া দরবার শরীফে যান কত কষ্ট করে দরবার শরীফে যান ছেলে মেয়েদের কিবলা জান হুজুর যখন দরবার শরীফে আসলেন প্রথম জীবনে যখন আসলেন কিবলা জান হুজুর ওই এলাকার মধ্যে ফরিদপুরের জমিনে লোকজন হুজুরকে দেখে পাগল হয়ে গেলেন হুজুরকে যে দেখে সেই হুজুরের কদমে লুটায় পড়ে হুজুরকে যে দেখে সেই কদমে লুটিয়ে পড়ে কত মানুষ কিবলাদান কত কাফের উপাধি দিল কত মানুষ আমার কিবলাদান হুজুরকে কত কিছু বলল হুজুর নিজের গতিতেই চলতেছিলেন আল্লাহ রাসূলের প্রেম অন্বেষণ করতেন আর ওজার নয়নে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন আল্লাহ আমার মুরিদের পরনে কাপড় নাই আমার মুরিদের পেটে খাবার নাই তুমি দেখা রেখে এ মুসলমান এখন যেমন দরবার শরীফে আমরা খেদমত দিই তৎকালীন জামানা ফরিদপুরের মানুষ প্রথম যখন গাবি বিকাইত দুধটা নিয়ে হুজুরের কদমে দিতেন বাবারা লক্ষ্য করে শুনবেন গাছের ফলটা প্রথম ফলটা দরবারে জমা দিতেন জমিনের ফসল হলে দয়ালের কদমে নিয়ে যাইতেন চাকরি হলে প্রথম মাসের বেতনটা নিয়ে
দয়ালের কদমে জমা দিতেন, দুদামগুলো দয়ালের কদমে নিয়ে যাইতেন। ওই বাগান আটশির জমিনে ফরিদপুরের আলেমরা সহ্য করতে পারে নাই। তারা চিন্তা করে আমরা বড় বড় আলেম, নাম করে আলেম, আমার দরবারে আসে না, আমার বাড়িতে আসে না, কোথা থেকে কোন প্রতারক ভণ্ড আটশির হুজুর আসছে, সেখানে মানুষ সব কিছু নিয়ে জমা দেয়। ওনার সঙ্গে বায়াত হবে, উনি যদি বায়াতে পরাজয় মানে ওনার নাকে করতে আটশি থেকে বিতাড়িত করা হবে। আর যদি জয়লাভ করে আমরা তাদের থাকার ব্যবস্থা করে দিব। হুজুরের সঙ্গে চিঠি লেখলেন, একটা নয় দুকান নয় কয়েকটা চিঠি লেখলেন। প্রথম জীবনের কিছু ইতিহাস চলে যায় মুসলমান, কারণ আমার জীবনটাই কাটাইলাম দয়ালের কদমে। ছোট্টবেলা ক্লাস 1 এসে ভর্তি হলাম দয়ালের কদমে। কত আলেম গেল, কত খাদেম রে দেখলাম, কিন্তু আমার দয়ালের মতো এমন মানুষ আমার নজরে আর পড়ে নাই। দয়ালের কথা বলতে গেলে বুক বেশি যায়, বলতে পারি না। মুসলমান, যতদিন আমি হাফেজ পড়া অবস্থায় দয়ালের কদমে আছি, সেখান থেকে কামেল কমপ্লিট করেছি। মুসলমান, এখন পর্যন্ত দয়ালের কদমের মধ্যে এখনো পর্যন্ত কদম ধরে আসি রে মুসলমান। হুজুরের প্রথম জীবনের কিছু কথা আমি বলে যাব, আমার জাকের ভাইরা লক্ষ্য করে সম্মান জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বাজান আমার, আরো জোরে বলেন বান্ধব আমার পাগল। ওই আমি দেখা বান্ধবের নূরের মুখানি, সারসি বান্ধব আপন বাড়ি সংসার নারী। ওই কদমে সুপে দিছি, ওই কদমে সুপে দিছি জীবন জৈবন খালি। বান্ধব আমার পাগল বানাইছে, বান্ধব আমার, একটু জোরে জোরে বলেন বান্ধব আমার পাগল। কতদিন বান্ধব দেখিনি তোরে, যখন ওঠে কথার বান্ধব সইব কেমন করে, যখন ওঠে কথার বান্ধব সইব কেমন করে। একবার দিদার দাও আমার, তুমি একবার দিদার দাও আমার, দেখবো রানবো রে, আমি দেখবো রানবো রে বান্ধব আমার পাগল বানাইছে, আরে বান্ধব আমার। জাকের ভাইয়ের একটু চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন মুর্শিদ আমার পাগল বান্ধব দেখা তোমার মধুর হাসি, পাগল মুর্শিদ চাঁদে কত নর আর নারী, দেখা তোমার মধুর হাসি, পাগল বান্ধব রে কত নর আর নারী। সবাই লুটায় ওই কদমে, সবাই লুটায় ওই কদমে, ভুইল না মুর্শিদ আমার বান্ধব আমার পাগল বলেন বান্ধব আমার। এ জাকের ভাইরা কথাগুলো না বললো নয় রে, কিবলা জান হুজুর
সিটি অ্যাপ্লাই দিলেন, রিপ্লাই করলেন আসেন আপনারা কবে বসতে চান? আমি আপনাদের সঙ্গে বসতে রাজি। জাকির ভাইরা সবাই প্রেশানিত, হুজুর তখন একাকার, অনেক মানুষের লক্ষ লক্ষ মানুষ না, হাতে গোনা কিছু ভক্ত কিছু মুরিদ হুজুর পাকের। হুজুর বললেন আপনারা বিকুলামায়ে ইকরামদেরকে নিয়ে কবে বসতে চান? বলে হুজুর আগামী শুক্রবারে বসতে চাই। বলেন আমি হুজুর রাজি। শুক্রবার বা শনিবার রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর কিতাব নিয়ে গাড়ি কিতাব নিয়ে চলে আসলেন। হুজুরের লগে বায়াত হলো। এলাকার ফরিদপুরের মানুষ যখন শুনতে পেলেন আট্টুসি ভণ্ড পীরের সঙ্গে বায়াত হবে, লোকজন দেখার জন্য আসলেন। ভণ্ডামি শেষ, মুসলমান শুনে নাও আজকে সব শেষ হয়ে যাবে, কেবলা যান হুজুরের সঙ্গে বায়াত হবে। লোকজন কিতাব নিয়ে আসলেন, হাজার হাজার মানুষ বসলেন। হুজুর ঢাকা জেলা থেকে কিছু মানুষ গেলেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে একটু সময় দেরি হয়ে গেল। হুজুর যা দেখেন মুসল্লিরা বসে আছে, সব মানুষ বসে আছে। হুজুর বললেন বাবা আমার একটু আসতে দেরি হয়েছে। সালাম দিয়ে বললেন একটু দেরি হয়েছে বাবা। বলে ঠিক আছে হুজুর দেরি হয়েছে, তাড়াতাড়ি কথা শুরু হোক। আমরা আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। আপনি প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব। বলে ঠিক আছে বাবা আমি মেনে নিলাম, তবে উত্তর দিবেন, এখানে বিচার করবে কে? কোনো বিচারক তো নাই। আজকের মাহফিলের সভাপতি কে বাবা? আজকে যেমন আপনাদের এই অনুষ্ঠানের সভাপতি মেহেদী হাসান, এইরকম সভাপতি কে আজকের অনুষ্ঠানে? সবাই বলে হুজুর কারে সভাপতি বানাইব? কারণ আমাদের এখানে যত আলেম আছে কেউ অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক অমুক মাদ্রাসার মুহাদ্দিস, অনেক অমুক মাদ্রাসার মুসলমান হেড মুহাদ্দিস। সুতরাং কারে থুই কারে বানাইব? আপনি আজকে যাকে সভাপতি বানাইবেন তাকে আমরা সভাপতি হিসেবে মেনে নিব। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, তাকে আমরা সভাপতি মেনে নিব। হুজুর বললেন ঠিক আছে তাহলে আজকের এই অনুষ্ঠানের, আজকে এই বিতর্কিত অনুষ্ঠান, আজকে সওয়াল জবাবের অনুষ্ঠানে, আজকে একটা সমাধানের জন্য ওই যে লোকটা বসে আছে ওই লোকটাই আজকের মাহফিলের, আজকে অনুষ্ঠানের সভাপতি শাসন গ্রহণ করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। লোকজন বলে হুজুর আমরা মনে করেছিলাম আট্টুসির হুজুর ভণ্ড, আট্টুসির হুজুর কাজ্জাব মিথ্যাবাদী, এখন থেকে আট্টুসির হুজুর একেবারে পাগল। কারণ আট্টুসির হুজুরের কোনো জ্ঞান নাই। যে ব্যক্তিকে সভাপতি বানানো হলো ও তো আজ 40 বছর বুবা, 40 বছরে একদিনও কথা বলে নাই, কারোর লগে কথা বলে নাই। আজকের অনুষ্ঠানের সভাপতি বানাইলো যাকে, সুতরাং উনি একটা ভণ্ড প্রতারক কাজ্জাব। সুতরাং উনার মতো প্রতারক আর দুনিয়ার মধ্যে কেউ নাই। সবাই যখন তাকবীর দিয়ে উঠলেন আট্টুসির হুজুরের বিরুদ্ধে, উনাকে খেদাও, উনাকে হাঁটাও, উনাকে পিটাও। সঙ্গে সঙ্গে হুজুর বললেন বাবা দাঁড়ান, আপনারা উত্তেজিত হয়েন না, দাঁড়ান। যে লোকটাকে বললাম আপনারা উনি কথা বলতে পারে, আপনারা বলেন বলে না, কয় না উনি কথা বলতে পারেন, আমাদের বাড়ির পাশে বাড়ি, আর 40 বছর বয়স, উনি কারোর লগে কথা বলেন, উনি বুবা। হুজুর বললেন বাবা বাবা তোমার নাম বেলাল। বললেন বাবা আপনার নাম কি? বেলাল। লাভ দুটে বলে হুজুর আপনি বলছেন যাও, আমার নাম হলো বেলাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন বুবার মুখে কথা ফুটছে, যখন বুবা হাজার জনতার সামনে যখন বলছে বাবা আমার নাম বেলাল, বলে বাবা আপনি আজকের মাহফিলের সভাপতি। মুসল্লি যত ছিল যারা বায়াত করতেছে সবাই পালাইছে। আট্টুসির হুজুর সাধারণ পীর নয়, যিনি বুবার মুখে কথা ফুটাইতে পারে, এর লগে বায়াত নয়। সঙ্গে সঙ্গে পালায়া গেলেন, সব পালায়া চলে গেলেন। কিছু আলেম থাকলেন, মুসলমান শুনেলেন, যারা থাকলো সবাই বিশ্বলির কদম মুবারকে নিসার হয়ে গেলেন, হুজুরের দলগত অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর যারা পালাই গেল আজ পর্যন্ত দূর থেকে শুধু আট্টুসির বিরুদ্ধে ডিলা মারে, আট্টুসির বিরুদ্ধে
বিরুদ্ধে ওয়াজ করে, ওয়াজের ময়দানে গেলে আত্মশীর কথা না বললে তাদের ওয়াজ পড়ে না, আত্মশীর বিরুদ্ধে কথা না বললে তাদের ভালো লাগে না, আত্মশীর বিরুদ্ধে তাদের সমালোচনা না করলে ভালো লাগে না। আসলে সেই পালানো জাতি, সেই পালানো জাতিগুলো আজ পর্যন্ত বাংলার আছে কানাচে যেখানে আছে সেখান থেকে ওয়াজ করতে সেই আত্মশীর বিরোধিতা করে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওখানে যারা ছিল সবাই যে হুজুর আপনি আসলেই কামেল ফি, একজন বুবার মুখে সারা হাজার দিকে সারা তুললে হাত তুললে যিনি কথা বলতে পারে, তিনি সাধারণ কোন পীর নয়, তিনি কামেলে ওলি, বিশ্ব ওলি। খাজা ফরিদপুরে সবাই তাকে উপাধি দিয়ে দিলেন, সবাই তার অনুগত হলেন। কিন্তু এই পালানো জাতি এখনো বাংলার আনাচে কানাচে কিছু আছে, তার ওয়াজের ময়দানে এসে আত্মশীর বিরুদ্ধে সমালোচনা করে। জোরে বলেন ঠিক কিনা? এই জাতি থাকবে, আমি তাদের অনুরোধ করব যাওয়ার জন্য আত্মশী আর পালায়েন না। দূর থেকে ডিল না মেরে, দূর থেকে না কথা বলে একবার যা দেখে আসেন দরবার শরীফ কি, দরবার শরীফ হকপন্থী না বাতিলপন্থী। আমার কিছু মুনাফিক ভাইয়েরা আছেন, সারা জীবন খাইলো, খাওয়ার পর আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না তারি মানানছে বিল্লাহি, আল্লাহর কথা আমার কথা না। আল্লাহ বলে আমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ, নাস শব্দের অর্থ কি? আমিনান নাস, মানুষের মধ্যে আছে মায়া করো, তারা বলবে আমান্না তারি মানানছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরা, আখিরাতের উদ্দেশ্যে স্থাপন করেছে। মা কুম বিমুমিনিন, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, ওরা মুমিন নয় মুত্তাকিন নয়। সুতরাং 12টা বাইজা গেছে, 11:30 পর্যন্ত ওয়াজ করার কথা। আধা ঘন্টা মাঝে মাঝে দেখি মানুষ গরিব দিকটা চারে ভাই প্রতিদিন রোলামিন্ডে পাইবেন না। আর রোলামিন্ডে এই কয়েক বছরের মধ্যে এটা আশা করি যে ইনশাআল্লাহ আশা করি যে পাবেন না, কারণ হয়তো ভালোবাসার কাছে হয়তো যে এক সময় আসবো ভালোবাসার টানে। তবে আপনাদের দোয়ায় রিজিকের সন্ধান সারা বাংলাদেশে আছে। আমি চিন্তা করেন যে আপনারা খালি গরিব দিকটা কাছেন, আর সময় এখনো যে একজন পড়ে গেল ওখান থেকে, আজরাইল এসে গেলে একটা মিনিট দাঁড়াবে না। আমারও তো যেতে হবে দূরে, তারা আমার, আমি যত ফাঁকি দিব আমারই তো লাভ। কি দরকার আছে? আমি ওয়াজ করলে আমার ভুল হবে, একটা ভুল গেলে আপনি ধরবেন। ওইতে আয়েশা সাল্লাল্লাহু করে পকেট করে টাকা নিয়ে খেয়ে চলে গেলাম, দোষ কি? আমরা টাইম দিতে আপনার খালি গরিব দিকটা কান ঘটনা কি মিয়া, ঘটনা কি মিয়া? ঘড়িস মা আসান নারায়ণগঞ্জের মানুষ সারা রাত জেগে থাকে, সারা রাত বাজার ঘাট আড্ডা মারে, সেখানে কোনো ফতোয়া চলে না রাজ্যে। মাহফিলে আসলেই খালি গরিব। আজরাইল ঘড়ি ধরে আসবে, তখন বসবেন চালা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজার।